প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। আজকে আলোচনার বিষয় তৃতীয় শ্রেণী প্রাথমিক বিজ্ঞান। আজকে আলোচনা করব তোমাদের অষ্টম অধ্যায় স্বাস্থ্যবিধি। আমি তোমাদেরকে স্বাস্থ্যবিধি অধ্যায় থেকে আরো 2টি ক্লাস নিয়েছি। আজকে তোমাদেরকে পরবর্তী ক্লাস নেব। তারপরে আমি আগে ক্লাসে তোমাদেরকে আলোচনা করেছি সংক্ষিপ্ত প্রশ্ন সম্পর্কে আর শূন্যস্থান সম্পর্কে। আর আজকে আলোচনা করব তোমাদেরকে বড় প্রশ্ন বা কাঠামোবদ্ধ প্রশ্নের নমুনা কয়েকটি আমি দিয়েছি, আর একটি প্রশ্নের উত্তর আমি একটু লিখে দেওয়ার চেষ্টা করেছি। আর পরবর্তী যে প্রশ্নগুলো আছে সেগুলি আলোচনা করার চেষ্টা করব। তাহলে চলো বন্ধুরা, আজকে আমরা মূল আলোচনায় যাই। তো আজকে আমরা আলোচনা করব সুষম খাদ্য কি, আমরা কিভাবে সুস্থ থাকতে পারি, রোগ প্রতিরোধ কি, নিজেদের কিভাবে রোগের হাত থেকে রক্ষা করব, কিভাবে হাত ধুতে হয় বর্ণনা করব, সুস্থ থাকার জন্য কেন পরিচ্ছন্ন পরিবেশ প্রয়োজন। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এইভাবে তোমাদের সিলেবাসে পরীক্ষায় আসবে আর প্রতিটি বড় প্রশ্নের মান 10। আর এই জন্য আমি তোমাদেরকে কিছু ধারণা দেওয়ার জন্য চেষ্টা করতেছি যে তোমরা যাতে বুঝো। এখন চলো আমরা প্রথম যে প্রশ্নটা আছে সেই প্রশ্নটা হয়েছে তোমার সুষম খাদ্য কি, আমরা কিভাবে সুস্থ থাকতে পারি। তাহলে চলো বন্ধুরা, আজকে সুষম খাদ্য সম্পর্কে জানি। তাহলে সুষম খাদ্য, আমি তোমাদের সুবিধার জন্য একটি প্রশ্ন লিখে দিয়েছি। তাহলে দেখো কি সুষম খাদ্য, যে খাদ্যে প্রয়োজনীয় সকল উপাদান পরিমাণ মতো থাকে তাকে সুষম খাদ্য বলে। আর মনে করো যে খাদ্যে তোমাদের প্রয়োজনীয় সকল উপাদান কি পরিমাণ মতো থাকবে সেটা কি সুষম খাদ্য। যেমন কি কি কয়েকটা উদাহরণ বলতে পারো। সুষম খাদ্যের মধ্যে আছে দুধ, তারপর তোমার মাছ, ডিম, তারপরে মাংস ইত্যাদি কয়েকটি উদাহরণ। তারপরে দেখো কি লিখেছি যে আমরা কিভাবে সুস্থ থাকতে পারি। তাহলে দেখো দেহকে সুস্থ রাখার উপায়গুলো নিচে দেওয়া হবে, যে আমরা কিভাবে সুস্থ থাকতে পারি সেই উপায়গুলো আমরা নিচে কয়েকটি দিয়েছি। তাহলে শোনো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে চলো আমরা কি কি খেলে আমরা সুস্থ থাকতে পারবো বা কি করলে আমরা সুস্থ থাকতে পারবো। সুষম খাদ্য গ্রহণ করা, আমাদের কি করতে হবে? সুষম খাদ্য খেতে হবে। সুষম খাদ্য খেলে আমরা কি থাকবো? সুস্থ থাকবো। পরিমিত ব্যায়াম, আমরা কি প্রতিদিনই কি করতে হবে? কিছু না কিছু ব্যায়াম করতে হবে। ব্যায়াম করলে আমরা সুস্থ থাকতে পারবো। প্রয়োজনীয় বিশ্রাম এবং ঘুম, আমাদের কি হবে? আমরা প্রয়োজনীয় কি বিশ্রাম করতে হবে এবং পর্যাপ্ত ঘুমাতে হবে। আর নিরাপদ পানি পান করা, আমাদের কি পানি পান করতে হবে? নিরাপদ পানি। তাহলে তারপরে পয়েন্টটা দেখো যে রোগ হলে ডাক্তার দেখিয়ে ওষুধ খেতে হবে। যদি তোমাদের কোনো রোগ হয় তাহলে তোমরা কি করবে? ডাক্তার দেখিয়ে ওষুধ খেতে হবে। তারপর কি লিখেছি দেখো, প্রতিদিন দাঁত মাজা ও গোসল করা। আমরা প্রতিদিন যদি দাঁত
মাজি বা ব্রাশ করি বা গোসল করি, তাহলে আমরা কি থাকতে পারবো? সুস্থ থাকতে পারবো। তারপরে দেখো কি লিখেছি মিস, টয়লেট ব্যবহারের পরে সাবান দিয়ে পরিষ্কার পানিতে হাত ধোয়া। আমরা কি করব? টয়লেট ব্যবহার করার পর সাবান দিয়ে 2 হাত ঘষে সুন্দর করে কি নিরাপদ পানি দিয়ে ধুতে হবে, তাহলে আমরা কি থাকতে পারবো? সুস্থ থাকতে পারবো। তাহলে চলো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কি লিখেছি আবার, যে শরীর পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। আমাদের কি প্রত্যেকে কি শরীর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। আমাদের শরীর পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে আমরা কি থাকতে পারবো? সুস্থ থাকতে পারবো। তারপরে কি লিখেছি দেখো, যে পুষ্টিযুক্ত খাদ্য খাওয়া। মানে পুষ্টিযুক্ত খাদ্য খাওয়া প্রয়োজন কেন? পুষ্টিযুক্ত খাদ্য কি খেলে আমরা প্রতিরোধ ক্ষমতা, রোগের প্রতিরোধ ক্ষমতা বাড়ে, এই জন্য আমরা কি শরীর সুস্থ থাকতে পারি। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা কি কি পেয়েছি তাহলে দেখতে পেয়েছ। তাহলে সুতরাং আমাদের সুস্থ থাকতে হলে উপরের প্রত্যেকটি নিয়ম মেনে চলা উচিত, তাহলে আমরা সুস্থ থাকবো। এইভাবে তোমরা কি করবে? প্রত্যেকটি বড় প্রশ্ন লেখার চেষ্টা করবে। আমি তোমাদেরকে লিখে দেওয়ার চেষ্টা করেছি যতটুকু। আর তারপরও আমি এখানে লেখা প্রত্যেকটি প্রশ্নই লেখার চেষ্টা করতাম, কিন্তু সময়ের জন্য আমি লিখতে পারিনি। তারপরে দেখো কি লিখেছি, তারপরে লিখেছি যে রোগ প্রতিরোধ কি। রোগ প্রতিরোধ কি? যে রোগের হাত থেকে নিজেকে রক্ষা করাই কি রোগ প্রতিরোধ। রোগের হাত থেকে রক্ষা করাই কি রোগ প্রতিরোধ। তারপরে দেখো কি লিখেছি, এই প্রশ্নগুলি কিন্তু আমি তোমাদেরকে লিখে দিতে পারিনি, কিন্তু আমি একটু তোমাদেরকে মুখে মুখে আলোচনা করব, তোমরা একটু ভাষায় লিখে নিও। তারপর দেখো মনোযোগ সহকারে শোনো, যে রোগ প্রতিরোধ কি, নিজেদের কিভাবে রোগের হাত থেকে রক্ষা করব। তাই রোগ প্রতিরোধ কি বলতে আমরা কি বুঝি? যে রোগের হাত থেকে নিজেকে রক্ষা করাই কি রোগ প্রতিরোধ। তাহলে আর নিজেদেরকে কিভাবে রোগের হাত থেকে আমরা রক্ষা করব, সেই প্রশ্নটা এখন আমরা আলোচনা করব। একটু মনোযোগ সহকারে শোনো। কি বই লিখেছে, যে রোগ প্রতিরোধের জন্য আমরা কি কি করব একটু জেনে নেই। প্রথমে আমরা কি করব? খাওয়ার পর দাঁত ব্রাশ করব। দাঁত ব্রাশ করতে করলে আমরা কি রোগ প্রতিরোধ করতে পারবো। প্রতিদিন সাবান দিয়ে পরিষ্কার পানিতে গোসল করব। আমরা কি প্রতিদিন কি করব? যে সাবান দিয়ে পরিষ্কার পানিতে গোসল করব। নিয়মিত কাপড় চোপড় পরিষ্কার রাখবো। নিয়মিত যদি আমরা কাপড় চোপড় পরিষ্কার রাখি, তাহলে আমরা কি রোগ প্রতিরোধ করতে পারবো, মানে রোগের থেকে আমরা রক্ষা পাবো। তারপর নিয়মিত নখ কাটা। অনেকের নখ বড় থাকে, এই জন্য আমরা কি করব? নিয়মিত নখ কাটবো। নখ কাটা হলে আমাদের কি হবে? রোগ প্রতিরোধ করতে পারবো। তারপর দেখো খাবারের আগে ও পরে সাবান দিয়ে হাত ধোয়া। কি করবো আমরা? যে খাবারের আগে ও পরে কি করব? আমরা সাবান দিয়ে হাত ধোবো। তারপরে দেখো কি লিখেছি, যে টয়লেট ব্যবহার করার পর আমরা 2 হাত সুন্দরভাবে পরিষ্কার পানি দিয়ে হাত ধোবো। তারপর নিরাপদ পানি পান করা। রান্নাঘরে আবর্জনা, ময়লা, কলা খোসা ডাস্টবিন ও নির্দিষ্ট স্থানে ফেলবো। এইভাবে আমরা যদি প্রত্যেকটি কাজ করি, তাহলে কি করতে পারবো? আমরা রোগ প্রতিরোধে রোগ থেকে রক্ষা করতে পারবো।
তারপরে প্রশ্নটা দেখো কি লিখেছি, যে কিভাবে হাত ধুতে হয় বর্ণনা করো। এখন আমরা কি করব, যে আমরা কিভাবে হাত ধুতে হয় সেটা বলবো। এখন আমরা জেনে নেই যে কিভাবে হাত ধুতে হয়। এই প্রশ্নটা তোমাদের এখানে 56 নম্বর পেজে একটা ছবি আছে, সেটা দেখতে পারো। তোমরা সবাই খুলো 56 নম্বর পেজ। তারপর দেখো হাত ধোয়া। হাত ধোয়া মানে অপরিষ্কার হাত দিয়ে মুখ, চোখ এবং কান ধরলে আমাদের দেহে জীবাণু প্রবেশ করে। কি আমরা এটা জানতে পেরেছি যে অপরিষ্কার হাত দিয়ে যদি আমরা চোখ, মুখ ও নাক ধরি তাহলে আমাদের দেহে জীবাণু প্রবেশ করে। অপরিষ্কার হাত দিয়ে কোনো কিছু ধরলে জীবাণু ছড়িয়ে পড়তে পারে। পরিষ্কার পানিতে সাবান দিয়ে হাত ধোয়া রোগ থেকে বাঁচার সহজ এবং সবচেয়ে ভালো উপায়। খাবার তৈরি করার আগে আমরা ভালো করে হাত ধুতে হবে। তার টয়লেট ব্যবহার করার পর আমাদের হাত ধোয়ার প্রয়োজন। এইভাবে আমরা হাত ধুতে পারবো। তারপরে তোমরা হাত ধুতে যে অপরিষ্কার হাত দিয়ে চোখ, মুখ এবং নাক ধরলে আমাদের দেহে জীবাণু প্রবেশ করতে পারে। তাই বিভিন্ন জীবাণুর আক্রমণ থেকে বাঁচতে হলে হাত ধোয়ার সঠিক উপায় জানতে হবে। হাত ধোয়ার জন্য প্রথমে পরিষ্কার পানিতে হাত ভিজিয়ে নিয়ে সাবান মাখাতে হবে। প্রতিটি আঙ্গুল ও নখ ভালোভাবে ঘষতে হবে। তারপর পরিষ্কার পানিতে হাত ধুতে হবে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন জানতে পেরেছি যে কিভাবে হাত ধুতে হয়। তাহলে চলো বন্ধুরা, পরবর্তীতে আমরা পরবর্তী প্রশ্নটা হয়েছে তোমাদের, সুস্থ থাকার জন্য কেন পরিচ্ছন্ন পরিবেশের প্রয়োজন। যে কি বলেছে, যে সুস্থ থাকার জন্য কেন কি পরিচ্ছন্ন পরিবেশের প্রয়োজন। তাহলে চলো বন্ধুরা, আজকে আমরা সেই সম্পর্কে একটু আলোচনা করি। দেখো, জীবাণুর বিস্তার রোধ করতে আমাদের পরিবেশ পরিচ্ছন্ন রাখা দরকার। জীবাণুর বিস্তার রোধ করতে, যে প্রতিরোধ করার জন্য আমাদের কি করতে হবে, পরিবেশ পরিষ্কার রাখতে হবে। তারপরে দেখো, সাবান এবং পানি দিয়ে নিয়মিত ধোয়া মোছা করে জিনিসপত্র থেকে জীবাণু দূর করা যায়। কি বলে গেছি আমরা, কি শিখেছি, যে সাবান এবং পানি দিয়ে ধোয়া মোছা করলে আমরা জীবাণুর কাছ থেকে আমরা কি জীবাণু দূর করতে পারি। বাড়িতে বা বিদ্যালয়ে বেঞ্চ, টেবিল, চেয়ার ইত্যাদি মুছে এবং মেজে ঝাড়ু দিয়ে পরিষ্কার রাখতে পারি। আমরা কি করতে পারি, যে বাড়িতে বা বিদ্যালয়ে যে বেঞ্চ, টেবিল, চেয়ার ইত্যাদি মুছে এবং মেজে ঝাড়ু দিয়ে পরিষ্কার রাখতে পারি। পরিষ্কার রাখলে কি হবে, পরিবেশ পরিচ্ছন্ন থাকবে। তারপরে কি লিখেছি দেখো, রান্নাঘরে আবর্জনা, কলার খোসা এবং কাগজের টুকরা ডাস্টবিন অথবা কোনো নির্দিষ্ট স্থানে ফেলতে হবে। তারপরে মলমূত্র থেকে জীবাণু ছড়িয়ে পড়তে পারে, তাই আমরা টয়লেট পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো। তারপরে কি লিখেছি দেখো, আরেকটু ভালো করে প্রশ্নটা মনোযোগ সহকারে শোনো। মিস আরেকটু আলোচনা করতেছি, যে সুস্থ থাকার জন্য কেন পরিচ্ছন্ন পরিবেশ প্রয়োজন। তাহলে দেখো, আমাদের চারপাশে অসংখ্য জীবাণু ছড়িয়ে আছে। এসব জীবাণু
আমাদের দেহে প্রবেশ করে সংখ্যা বৃদ্ধি করলে আমরা অসুস্থ হয়ে পড়ি। যদি আমাদের এই জীবাণুগুলো আমাদের দেহে প্রবেশ করে তাহলে আমরা কি করি? অসুস্থ হয়ে পড়ি। অপরিচ্ছন্ন পরিবেশে জীবাণু দ্রুত বিস্তার লাভ করে। যখন অপরিচ্ছন্ন অপরিষ্কার জায়গায় ওই জায়গায় যদি অপরিচ্ছন্ন পরিবেশে জীবাণু বিস্তার কি দ্রুত লাভ করে। তাই সুস্থ থাকার জন্য পরিবেশ পরিচ্ছন্ন রেখে জীবাণুর বিস্তার রোধ করতে পারি। আমরা কি জানতে পেরেছি বন্ধুরা? তাহলে আমাদের এই প্রশ্ন সম্পর্কে আমরা সাধারণত একটু জানিছি কিভাবে আমাদের পরিবেশ পরিচ্ছন্ন রাখতে পারি বা প্রয়োজন কেন পরিবেশ পরিচ্ছন্ন রাখা, পরিবেশ রাখা প্রয়োজন কেন। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে এই সম্পর্কে ধারণা নিয়েছি। পরবর্তী ক্লাসে আমি তোমাদেরকে আরেকটি ক্লাস নেব। সেই ক্লাসে মিলকরণ বা কারো কোনো সমস্যা থাকলে আমাকে বলবে, আমি সলিউশন করব। আজকে তোমাদের হোমওয়ার্ক হলো যেগুলি আমি আলোচনা করেছি সেইগুলি আবার বাসায় করবে। বাড়ির কাজ কি হলো? যে CW HW। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আগে যে ক্লাসগুলো করেছি তোমরা ওইগুলি সুন্দরভাবে হোমওয়ার্কগুলো করে রাখবে। আর আজকে যে ক্লাসটা করেছি আর এই ক্লাসগুলো সুন্দরভাবে তোমরা শিখবে, সমস্যা হলে মিসকে বলবে। আজ আর নয়, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সে কামনাই শেষ করেছি। আল্লাহ হাফেজ।